দাঁড়াও দাঁড়াও, কোন দিক যাচ্ছ? বাজারে? বাজারের দিকে যাচ্ছি। তাহলে ঘরে মাছ নাই কি কটা সবজি টবজি নিয়ে এসো। ছোট মাছ আনবা কিন্তু, বড় মাছ খাবো না, গরমে একদম ভালো লাগে না। সঙ্গে রোহিত চলো যাবো, চলো 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 যেতাম বাজারের দিকে। ঠিক আছে চলো। তাই ছোট মাছ আনো কিন্তু, বড় মাছ পছন্দ না, গরমে কয়দিন গরম বড় মাছ খাওয়া হয়েছে, ভালো লাগছে না। ও একটু দোকানে যাবে, নিয়ে যাও। কে আনবি? কেলে কেনবে সকালবেলা কান্না। নমস্কার, শুভ সকাল সবাইকে জানাই। তো চলুন, আজকে বাবা যখন বললো বাজারে যেতে আমাকে, আমি যেতাম একটু বাজারের দিকে, তো যাওয়া যাক। আজ ভিডিওটা আমিই শুরু করলাম, তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তারপরে আসছি বাজার থেকে, কি কি বাজারেও দেখাচ্ছি, কি কি নিচ্ছি না নিচ্ছি। তো চলুন বাজারে যাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সকাল বাজারে এসেছি, মাছের হাটে যাবো, কি মাছ পাওয়া যায়। চলো চলো। পাঁচশো টাকা সব রকম ব্যবস্থা আছে। এটা কেটে বিক্রি করছে আর কি, কেটে দিচ্ছে, তাই জন্য দাম বেশি। ওটা আবার কাটা নিলে মাছ তো ছোট মাছ নেওয়া হলো, আর আগের কিছু মাছ আছে, সেই মাছের ডিম আছে। চলো কত সবজি নিয়ে নেবা, চলো। চলো কি বলো? লঙ্কা নেই না, ওদের সাথে কালকে দিয়েছিলাম নেই। দেশি শসা, কত করে দেশি এগুলো? 20 টাকা। 20 টাকা কিলো। কলা রয়েছে, শাক, পাঁচ শাক, কি কি শাক আছে? এগুলো ডাটা শাক, এটা পাট শাক, লাল ডাটা। কত লম্বা লম্বা। কত তো কত? 20 টাকা। বড় বড় গুলো কত? এটা কত এগুলো? এটা হচ্ছে তো শাক, এটা তিতি শাক। এটা এর কাছে শাক ভালো পাওয়া যায়, তাই না? এটা তোর শাক ডেলি। এই শাকগুলো আলু বেগুন দিয়ে করলে পাওয়া যায়, সব একদম দেশি শাক এগুলো। এগুলো কোনো শাক টাক নেই তো, একদম দেশি। কত দেবো? 3 20 টাকা। ডাক শুনতে পারে দাঁড়া।
তুমি দাঁড়াও না দাদা, তার জন্য হয়ে গেছে। হ্যাঁ, বাজার তো করলাম, অনেক কিছু নেওয়া হলো। বাড়ি গিয়ে দেখাচ্ছে কি কি নিলাম, তারপরে তো দেখাতে পারলাম না। তাহলে চলো বাড়ির দিকে। না আর কি নেওয়া আছে বাবা? আর কিছু নেওয়ার আছে না বাড়ি যাবে? না, আর কিছু নেবো না, আজকে আপাতত এখানেই থাক। চলো তাহলে। কত বড় কচু, এখানে ধরছে না। এরকম লম্বা হবে, শুয়ে দিলে হয় না। ডাকাটা কচু থেকে ডাকাটা বিশাল লাগে। মান কচু, আমরা তো মান কচু বেশি খাই, আর এটাকে বলে পানি কচু, জলে হয়। এই কচুটা সবসময় পাওয়া যায় না, আজকে পেলাম তার জন্য নিলাম। বলে চাইলো এবার এই কচুটা বলে ভালো হবে, বিলের কচু। চিনি, ও চিনি, এই দেখো কি নিয়ে আসছি, দেখো তাড়াতাড়ি না আসো। কুমড়ো ফুল, কুমড়ো ফুল কিনে নিয়ে এসলে, ধনে পাতা, তাই দাম কত কুমড়ো ফুলের? শসা, চিনির জন্য। চিনি কোন কাটা খাবে? এইটা না, লঙ্কা, এগুলো খাবে? নাও। এই যে ছোট মাছ। ছোট মাছ বলছিল বাবা, একদম ছোট মাছ নিয়ে এসেছে। ভালো হয়েছে, থাক, ওইটাই ভালো। আর আছে কিছু? আর আছে? আছে। এই শাকটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। এলঞ্চ শাক, এলঞ্চ শাক বলে। এটা কিন্তু প্রিয় প্রিয় বেশি। আর একটা আছে একটু লাল লাল টাইপের, আর এটা কিন্তু সাদা। বিলে ওরা বিলে থেকে তুলে নিয়ে এসে বিক্রি করে। শাকটা বিশাল তাজা দেখে নিলাম, পছন্দ হয়ে গেল। আর এটা হচ্ছে মায়া মাছ। কেউ আর একটা কি যেন বলে, ছোট মাছ। মাছটা সাইজ কত বড় বড় দেখো। বিলের ই রয়েছে, বিলের শ্যাওলা রয়েছে, দেখ পুরো বিল। কচু দিয়ে যে আগের মাছ আছে সে মাছ দিয়ে রান্না করো। আর এই যে চিনি তো মাছ কাটতে বসে গেছে। হ্যাঁ, খাও, এটা খাও। মাছ চিনি পেলে খেয়ে নাও, এত এটা খাও। চেনাচেনি করে, কি করবে? কোনটা খাবে তুমি? হ্যাঁ, এটা এটা খাবে? পাতা থাক, মাছের আমি পরিষ্কার করে ফেলবো। তুমি কোনটা খাবে? এটা এই মায়া মাছ দিয়ে তুই চিহ্ন দিয়ে রাখ। শাক শাক রান্না করা হবে। ফেলেছে শাক, গরমে এগুলো তো ভালো লাগে। যে গরম পড়েছে, এলাচ শাকটা খাওয়াই ভালো। কচু, এলাচ শাক। আর যদি পারো দু একটা বড়া ভেজো ওই দিয়ে ফুল দিয়ে, না ফুলটা নষ্ট হয়ে যাবে। চিনির জন্য। হ্যাঁ, চিনি খালি বড়া খেতে চাই, ফুলের বড়া খুব ভালো লাগে। মা তো বাড়িতে নেই, দুদিন হলো মা বাড়িতে গেছে। আজকে বিকেলের দিকে আসবে। ওইবার একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে গেছে। সবারই নিমন্ত্রণ ছিল, সবাই যেতে পারিনি, মাকে পাঠিয়েছি। আর এখানে কৃষ্ণাদের বাড়ি একটা নিমন্ত্রণ ছিল, ওদের বাড়ি আমরা গেছিলাম। এখানে তো দু রকমের মাছ আছে, এই যে মায়া মাছ, আর হচ্ছে দেশি মায়া, আর দেশি চেলাও আছে। এই যে বড় চেলা, দেশি বোঝা যাচ্ছে যে। হ্যাঁ দেশি, আর সমুদ্রের মায়াগুলো আলাদা হয়। হ্যাঁ, তো এইগুলো গিয়েছে, নরম হয়ে যাবে। আমি বেছে নেবো পরিষ্কার করে, আর এই পেটটা গেলে নেবো, শুধু কুলোতে ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে। মানে তিতো লাগবে পেটটা। এখানটায় কি করছে বলো দেখি মা? একটুখানি মানে তোমার কেটে পরিষ্কার করে দিচ্ছে, 10 টাকা বেশি, 50 টাকা হয়ে যাচ্ছে। আর না হলে 40 টাকা। আমাদের এদিকে তো আগে কেটে দিত না, এখন হয়তো দেয়। টাউন এলাকায় কেটে দেয়। সুন্দর একদম টাটকা মাছ। হ্যাঁ, এই শুধু পেটটা গেলে দিলে হয়ে যাবে। কুলোতে ডলে নেবো পরিষ্কার করে। এই যে এর যে পুরো দেশি মাছ, নদীর মাছ বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে এই যে কচুরি পানাগুলো দেখে। হ্যাঁ হ্যাঁ, কচুরিপানা, শ্যাওলা, শামুক, ছোট ছোট। রান্না করে চলে আসলাম রান্না বান্না করতে। তো মা আমি দুজনে বসে গেছি শাক বাছতে। দেখো এক ঝুড়ি শাক, পালং শাক, ধনে শাক, কুমড়ো ফুলের বড়া, আর হচ্ছে কচু। কত বড়! এইটা কিন্তু সব থেকে ফেভারিট খাবার সবারই, আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় এই কচুটা। আর এইটা হচ্ছে মান কচু না, এটা হচ্ছে পানি কচু। তা আমরা এটাকে পানি কচু বলি। দেখো কত
কতটা বড়। আমার নিচেও কি বড় কচু না খালি উপরে বেশি? নিচেও হয়, গাছটা তো মানে একটা দুটো কচুর সমান হয়ে গেছে, হ্যাঁ, অনেক অনেক বড়, মানে একটা কচু 2 দিন হবে। তো এটা যেভাবেই রান্না করো না কি কেন খুব ভালো লাগে, মাছের মাথা দিয়েও ভালো লাগে বা এমনি যদি রান্না করা হয়। বা আমার মাও তো দেখিয়েছে চ্যানেলে যে আমাদের তিল কচু রান্না করে খাইয়েছিল, তো তিল কচুও দারুণ লাগে সত্যি। কচু জিনিসটা ভালো, কচু তো খাওয়া ভালো, তাই না, আয়রন আছে। তো চলো আজকে এইগুলোই রান্না হবে। বাবা নিয়ে আসলো সকাল সকাল একদম টাটকা শাক সবজি আমাদের বাজার থেকে। তো আজকে রান্নাগুলো হবে হেলঞ্চ শাক। বাবাই তো বললো কি কি রান্না হবে, আর ঠাকুমা তো বাড়ি নেই। ঠাকুমা আজ আসে কিনা দেখি। ঠাকুমা গেছে ঠাকুমার বাপের বাড়ি ঘুরতে 2 দিন গরমের ছুটিতে, তাই না? সবাই স্কুলে যায়, বাচ্চারা ছুটি থাকে গরমের, আর মাও গরমের ছুটিতে বাপের বাড়ি গেছে। আর সত্যি আমাদের গ্রামের এদিকে কিন্তু প্রচুর গরম পড়ে গেছে, তো শহরের দিকে তো মনে হয় আরও বেশি গরম পড়েছে। তো অনেকে আমাদের ঠিকানাটা জানতে চাই, আমরা বলেছি ভিডিওতে। তাও যাই হোক, আমাদের বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে হরিপুরে, বেতাইয়ের পরে কৃষ্ণনগর, অনেকে নাম শুনেছেন। কৃষ্ণনগর থেকে 1 বাসে আসা যায় আমাদের হরিপুর বললেই আমাদের বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। আর মানে অনেকে চিনতে না পারলেও কৃষ্ণনগরে এসে করিমপুর রোড বললেই হরিপুরে নামিয়ে দেবে। হরিপুর থেকে টোটো ধরে 2 মিনিটও লাগে না আমাদের বাড়ি, একদমই কাছে। আর আমাদের অনেকে যোগাযোগ করতে চায়, নাম্বারটাও দেওয়া হয়েছিল। এরপরে যদি ঠিকানাটা না বুঝতে পারে যারা, তো নাম্বার আছে আমাদের, নাম্বারে কন্ট্যাক্ট করলে নাম পেয়ে যাবে, ফোন করলেই ঠিকানাটা বলে দেওয়া হবে। নাম্বারটা হচ্ছে, তো আপনারা হয়তো যারা নতুন ঢুকেছেন তারা হয়তো আমাদের নাম্বারটা এখনো জানেন না। নাম্বার দেওয়া আছে আমাদের, মানে ইউটিউবের নাম্বার দেওয়া আছে, অনেকবারই নাম্বার দিচ্ছি, তাও আরেকবার দিয়ে দিচ্ছি, আপনাদের যোগাযোগ করতে সুবিধা হবে। নাম্বারটা হচ্ছে 7797938611। আপনারা এই নাম্বারে কল করবেন, ঠিকানাও বলে দেবো, আপনারা যোগাযোগও করতে পারেন আমাদের সঙ্গে। যারা যোগাযোগ করতে চান, অনেক দূরে দূরে থাকেন, তো অবশ্যই এই নাম্বারে আবার একবার নাম্বার দিলাম, তো আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই পেয়ে যাবেন আমাদেরকে সবসময়। তাই যে আমার দিদাও চলে এসছে আজকে আমাদের মধ্যে। দিদা গেছিল বাজারে মার্কেটিং করতে, আর ওর নাকি চোখে ডাক্তার দেখাতে। দেখো ফুটবল খেলে চোখে গিয়ে ফুটবল লেগেছে শর্ট এইখানে। আচ্ছা, বিশাল পরীক্ষা দিয়ে আসলো, তাই আর বিশাল এখনই পরীক্ষা দিয়ে আসলো। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। কি পরীক্ষা ছিল? বাংলা। বাংলা আবার পরে হলে কেন? ইংলিশে যাবে। আগে এখন ইংলিশ হচ্ছে, সব চেঞ্জ হয়ে গেছে। আমাদের সময় আগে বাংলা। চিনির কিসের গিফট? কিসের? এখনো দেরি আছে। চিনির একদিক দিয়ে ঢুকবে 1 বছর, এই বছর হবে না, পরের বছর হবে। এটা বড় হয়েছে, সুন্দর লাগছে জামাটা না? ভালো লাগছে, অনেক বড় হয়ে গেছে। না, জামাটা এই বছর পরবে, প্যান্টটা পরের বছর পরবে। জামাটা হয়ে যাবে। কেন যাই বলবো? জামার আগে অ্যাডভান্স গিফট পেয়ে যাচ্ছে, কি ব্যাপার? আর আজকে গিফট তোরটা দেখা। দেখো জামাটা কিন্তু সুন্দর হয়েছে, কালারটা হবে তোমার? হ্যাঁ, অ্যাডভান্স কেন? আগে আমি বাজারে রাতে টাইম পাই না, গেলাম নিয়ে আসলাম। তুমি অ্যাডভান্স দিয়ে দিয়ে সব তো অ্যাডভান্স দিয়ে গেলাম, আমি মানে ইন্টারেস্ট কমিয়ে দাও, দিয়ে গেলাম। ইন্টারেস্ট কমিয়ে দাও তাহলে। আগে বলে জামাটা এখনো পরে নিয়ে আসতে লুকিয়ে রাখতে, হ্যাঁ, লুকিয়ে রাখো কেন? যা তুমি লুকিয়ে রাখতে, যেদিন সেদিন দিতে। ইন্টারেস্ট কমে গেল, আরেকটা দিতে হবে, কিছু করার নেই। দিবানি, এটা দেওয়া হয়ে গেল। আবার এটা দেওয়া হয়ে গেল, আরেকটা দিবানি। এটা রিজন নাকি? বেগুনটা ভালো হয়েছে। ওটা জামা দিলে কেন? ওটা রোদ দিয়ে বেড়ায়, চোখে গুঁতো লাগলো। তো অনেকে আবার কমেন্টে জিজ্ঞাসা করে যে ভাই যখন আমাদের সঙ্গে খাই, পাপাই ভাই, যে পাপাই আমাদের কি হয়? পাপাই হচ্ছে আমাদের কিরিশ দাদু, যার সঙ্গে আর কি মানে ভিডিওতে তো দেখেছিনি। ওই দাদুর ছোট মেয়ের ছেলে হয়, এটা মানে আমাদের পিসির ছেলে হয়। তো ওই আসে আমাদের সঙ্গে থাকে, চিনি কিনে খেলা টেলা করে আমাদের বাড়িতে সবসময়। ওইটা হচ্ছে আমার পিসির ছেলে, আমার ভাই হয়। হ্যালো স্যার, শাক আমি পরিষ্কার করে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসবো। এবার পিয়া কচুটা কেটে নেবে, আর কুমড়ো ফুলকটাও পরিষ্কার করে নেবো। এই যে এখন বেলা হয়েছে, সব নেতিয়ে গেছে। চিনির জন্য এই কুমড়ো ফুলকটা এনেছে। কুমড়ো ফুলগুলো কেমন নিতে নিতে নেতা হয়ে গেছে, বেলা হয়েছে না। শাক তো বাছা পরিষ্কার করা হয়ে গেছে, এবার কচুটা কেটে নেবো। এত বড় কচু, কচু কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসবো। পুরোটা লাগেনি, হাফটা নিয়েছে, হাফটা থাকলো, আর একদিন হবে। তো শাক কচু ডগোটুকু সব কাটা হয়ে গেছে,
এবার মাছের লবণ মাখিয়ে নেব। এবার সে রান্নাঘরের পালা। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তরকারিটা বসানোর জন্য তেল দিয়ে দিচ্ছি। রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো, রসুন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। জিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মাছ দিয়ে ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার শাকগুলো দিয়ে দেবো। তো আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফুল ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। চিনির জন্য কটা ভাজা হয়ে গেছে, এবার একটু লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। একদম ঝাল ছাড়া ভালো লাগে না, চিনি তো একদমই ঝাল খায় না, ওর জন্য ওরগুলো আগে ভাজা হয়ে গেছে। কুমড়ো ফুলের বড়া আমাদের সবারই ভালো লাগে খেতে, আমাদের বাড়ি সবাই ভালো খায়। আপনাদের কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করে বলবেন। আমাদের কাছে কিন্তু খুবই সুন্দর লাগে, এই জন্য যেখানেই পায় ওর বাবা নিয়ে আসে। আমার মানে বাজারে কি মাঠে এখনও মাঠে আমাদের এদিকে হয়নি, বাড়িতে হয়নি, ওই কারণে বাজার থেকে নিয়ে আসছে। আর মা বাড়ি থাকলে মাও তো নিয়ে আসে এদিক ওদিক থেকে। আমাদের বাড়িও এখনও হয়নি, হবে সামনে। সব রান্না হয়ে গেছে, এবার কচুর ডাঁটাটা রান্না করে নেবো। তেল দিয়ে দিচ্ছি। কুমড়ো ফুলের চপ। তুমি খাবে? হ্যাঁ, ওখান দিয়ে রাগ হয়েছে, ওর আলাদা আছে, টেস্টই আলাদা। না না, ও শুধু রাগ করে। বাদা পড়া বেশি খাই না, তবু ভালো লাগতো, দোকানে খাওয়া গেল। বিশাল তো কচু খাবে দাদা, এই যে কচু, এই দেখো, দেখেছো? কচু নিয়ে এসছে, একটা লাইলন্টের মাথা ছিল, ওইটা দিয়ে দিছি এর ভিতর। হ্যাঁ, কচু খাবি? হুম, ঠিক আছে। মিত্রতা কচুটা তো দেখে নিয়ে আসলাম, সত্যি সেই ভালো কচুটা। হ্যাঁ, কাজল যদি এই কচুর তরকারি এটা যদি পেতো, এই ঘাটটা, ও বলতো অন্য কিছু খাবো না, মাংস কিছু খাবো না, এটাই খাবো। এত সুন্দর হয়েছে, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। এই জন্য প্রিয় খাদ্য ছোট মাছ, তার সঙ্গে হেলঞ্চ শাক। হ্যাঁ, আমিও ভালো পাই, তিতে গরমের সময় ভালোই লাগে। মানে যত মুখরোচক খাবার গরমে, তিতে উঠছে, হেলেঞ্চা শাক, এগুলোই ভালো লাগে। গরমের সময় হেলঞ্চ শাক পেলে তো উচ্ছে তরকারি, হেলঞ্চ তরকারি, শাকের তরকারিটা খুব ভালো লাগে। আর সঙ্গে মায়া মাছ, আর একটা কি যেন নাম বলে মাছটা, আরে কি মাছ বলছিলেন আমার? এটা না, আমি তো জানি চেলা মাছ, আর মাছের একটা নাম আছে, মোরলা। মোরলা। মোরলা মাছ।
মোরলা বড় বড় হয়, মোরলা মাছই মতো। মায়া মাছটা মোরলা মাছ বলে। হ্যাঁ, তা তোমার মনের মতো কি হয়েছে? গরম ভাতের সঙ্গে হেলাঞ্চ শাক এ তো বলার মতো না, আর সবাই জানে, যারা যারা খেয়েছে অনেক লাগে, খুবই ভালো। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। আজকের ভিডিও বেশি লম্বা করব না, এখানে শেষ করছি। আপনারা কেমন আছেন এই গরমে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশায় রাখি। আর মা এই শাকটা খুব ভালো খায়। মা আজকে নেই, সন্ধ্যার সময় আসার কথা, সন্ধ্যার দিকে আসবে বোধ হয়। মা বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখানে আছে। এখানে